চোর, শীতকাটা চোর, ছেঁচড়া চোর, এই শব্দগুলি একসময় আমরা গ্রাম্য মনে করতাম। অর্থাৎ আমরা মনে করতাম এই ধরনের চোর শুধু গ্রামেই থাকে। যেমন আমাদের এলাকায় এরকম একজন চোর ছিল যে মাঝে মাঝে গরু চুরি করত, আর এই কারণে তার নাম হয়ে গেছে গরু চোরা। তবে সবচেয়ে মজার বা কষ্টের বিষয় হলো তার সন্তানেরা এখন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, তাদেরকেও এলাকার মানুষ গরু চোরার সন্তান অর্থাৎ গরু চোরের ছেলে মেয়ে হিসাবে সম্বোধন করে, যা অত্যন্ত দুঃখজনক। কিন্তু জানেন, সবচেয়ে বেশি চোর গ্রামে নয়, আমাদের শহরে বসবাস করে এবং আমাদের শিক্ষিত সমাজের মাঝে। আর এই চোরদের কারণেই আমাদের এই সমাজ আজ দিন দিন অধঃপতনে চলে যাচ্ছে। আর এরা চুরি করে কেন জানেন? কারণ এদের আত্মসম্মান বোধের অভাব ধরতে গেলে নাই। কারণ তাদের যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, তাহলে এই চোরের সাথে, এই চুরির সাথে তারা কখনোই নিজেদেরকে জড়াতো না। তাহলে চলুন দেখা যাক আত্মসম্মান বোধ কি। আত্মসম্মান বোধ বলতে বোঝায় নিজের প্রতি আস্থা রাখা, নিজের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা এবং অন্যের কাছে মাথা নত না করা। যে মানুষ আত্মসম্মান বোধ হারিয়ে ফেলে সে প্রকৃত অর্থে ব্যক্তিত্বহীন হয়ে যায়। তাই আত্মসম্মান বোধকে মানুষের চরিত্রের অন্যতম ভিত্তি বলা হয়। আত্মসম্মান বোধ মানুষের মনে আত্মবিশ্বাস যোগায়। এটি মানুষকে সৎ, সাহসী ও দৃঢ় হতে শেখায়। আত্মসম্মান সম্পূর্ণ ব্যক্তি কখনো অযাচিত তোষামোদ করে না, অন্যায় কাজে জড়ায় না এবং নিজের নীতি আদর্শ বিসর্জন দেয় না। এমন মানুষ মর্যাদা সম্পন্ন আসন লাভ করে। যে মানুষের আত্মসম্মান বোধ নেই সে সহজেই অন্যের অবজ্ঞার শিকার হয়। এমন মানুষ প্রায়শই চাটুকারিতা, স্বার্থপরতা ও নিচু প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে। সমাজে এরা মূল্যহীন হয়ে পড়ে। ইতিহাসে দেখা যায় যারা আত্মসম্মান বিসর্জন দিয়েছে তারা কখনো প্রকৃতভাবে উন্নতি করতে পারে না। প্রায় সব ধর্মেই আত্মসম্মান রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। ইসলামে বলা হয়েছে নিজেকে হেয় করো না। আবার হিন্দু দর্শনেও আত্মাকে মর্যাদাশীল হিসাবে বর্ণনা করা হয়েছে। মহান মনীষীরা আত্মসম্মানকে মানবিক গুণের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তাই আত্মসম্মান বোধকে কেবল সামাজিক নয়, আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলা যায়। জীবনে বড় হতে হলে আত্মসম্মান বোধ অপরিহার্য। কর্মজীবনে আত্মসম্মান মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সৎভাবে কাজ করতে সাহায্য করে। জাতির ক্ষেত্রেও আত্মসম্মান গুরুত্বপূর্ণ। এটা একটি জাতি তখনই উন্নতি করতে পারে যখন তা নিজেদের মর্যাদা ও স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে। সব মিলিয়ে বলা যায় আত্মসম্মানবোধ মানুষের চরিত্রের অলংকার। এটা মানুষকে অন্যের কাছে শ্রদ্ধেয় করে তোলে, নিজেকে উন্নতির পথে এগিয়ে দেয় এবং জাতিকে স্বাধীন ও মর্যাদাশীল করে গড়ে তোলে। তাই প্রত্যেক মানুষের কর্তব্য হলো নিজের আত্মসম্মানবোধ রক্ষা করা এবং কখনো অন্যায়ের কাছে মাথা নত না করা। আর এভাবেই যদি আমরা প্রত্যেকেই আমাদের আত্মসম্মান বোধকে জাগ্রত করতে পারি, উন্নতি করতে পারি, তাহলে সমাজ
রাষ্ট্র হবে সুন্দর, সার্থক এবং সমাজ হবে দুর্নীতিমুক্ত একটি সমাজ। আশা করি আমার কথাগুলি আপনাদের ভালো লেগেছে। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।